ছোটবেলায় স্কুল ছুটির পর ছুটে যেতাম মোড়ের সেই মিষ্টির দোকানে। ঝাঁঝালো গরম হাঁড়ি থেকে বের হতো বাদাম ভাজার গন্ধ, আর কাচের বোতলে থাকতো সারি সারি সোনালি রঙের বাদাম চাক্কি। এত বছর পর হঠাৎ সেই গন্ধটা যেন মনে পড়ে গেল। তখনই ঠিক করলাম আজ বানাবো ছোটবেলার সেই স্বাদের বাদাম চাক্কি। কড়াইটা বসিয়ে নিয়েছি, 250 গ্রামের মতন বাদাম নিয়ে নিলাম। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি বাদামগুলো। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে। কড়াইটা নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো। অল্প একটু জল দিয়ে দিলাম। তো গুড়টা ভালো করে পাক দিয়ে নেব। খুব বেশি পাক দেব না। তো একটা বাটির মধ্যে জল নিয়েছি আর অল্প একটু গুড় নিয়ে দেখব যদি চিট মতো ধরে যায়, রাবাটা মতো। এখনো এই গুড়টা ঠিক মতো পাক দেওয়া হয়নি। আবার চলে এসেছি একটা বাটির জল নিয়ে। তো এটা দেখে নেব এই গুড়টা হয়ে গেছে ঠিক মতো পাক দিয়া। এরপর বাদামগুলো এবারে ঢেলে নেব। গুড় বাদাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। তো গুড় বাদাম আমাদের ভালো করে মিশানো হয়ে গেছে। একটা চাকি নিয়েছি, চাকির মধ্যে প্লাস্টিক দিয়েছি। প্লাস্টিকের ওপরে সাদা তেল নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা। গুড় বাদামটা ভালো করে ঢেলে নেব। তো গুড় বাদামটা ঢালা হয়ে গেছে। এরপর চারিদিকে ছড়িয়ে নেব। বাদামটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এর ওপরের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি বাদামটার ওপরে। বেলনাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এরপর ভালো করে বেলে নেব ঠিক সমান ভাবে। তো ভালো করে বেলা হয়ে গেছে। এবারে প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। প্লাস্টিক উঠানো হয়ে গেছে। এরপর একটা ছুরি নিয়ে কেটে নেব। স্কোয়ার শেপে কেটে নেব পিস পিস করে। তোমরা পারলে ছুরিতে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে কাটতে সুবিধা হবে। আর গরম থাকতে থাকতেই কাটতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না, শক্ত হয়ে যাবে। গুড় বাদামটা শুকিয়ে নেব প্রায় 2 ঘন্টা মতো। তো আবার 2 ঘন্টা পর ফিরে এলাম। তো বাদাম চাকিগুলো কি সুন্দর শুকিয়ে গেছে ও খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে। তো দেখুন আমরা একটা একটা করে ছাড়িয়ে নেব। তো খুব সুন্দর দেখুন কালার এসেছে। একটা থালার মধ্যে একটা একটা করে রেখে দেব। তো কালারটা দেখুন কি সুন্দর এসেছে।
তো দেখুন আমাদের বাদাম চাকতি তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দোলার রান্নাঘরে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।